আলহামদুলিল্লাহ আমার সব কবুতরের খুবই খুবই ডিম বাচ্চা রয়েছে। আমি যে কবুতর ছেড়ে পালন করি এর সুবিধা রয়েছে ভরপুর। আলহামদুলিল্লাহ আমার সব কবুতরের খুবই খুবই ডিম বাচ্চা রয়েছে। এই সোয়াচন্দন কবুতরের খোপের ভিতরে বাচ্চা রয়েছে, এর নিচে রয়েছে হচ্ছে আর কি ওই যে কালদাম কবুতরের বাচ্চা ওইটা, কারণ কালদাম কবুতর ভালোভাবে বাচ্চা ফুটাতে পারে না, এর বাচ্চা আবার কালদাম কবুতর ভালোভাবে ফুটিয়েছে। এটা দেশি কবুতরের দুইটা বাচ্চা ফুটেছে আলহামদুলিল্লাহ। এদিকে মক্ষী কবুতর আবারও ডিম নিয়ে বসে আছে। মক্ষী কবুতরের এর আগে একটা বাচ্চা ফুটেছিল। তারপরে দেখাই এদিকে এই দেশি কবুতরও ডিম নিয়ে বসে আছে, এখনো বাচ্চা ফুটে নাই। ওই পাশে এটা হচ্ছে লালচিলা কবুতরের ডিম। মোটামুটি সব কবুতরের ডিম বাচ্চা করেছে, এখনো এক দুই জোড়া বাকি আছে। এই কালদম কবুতরগুলো সেভাবে ডিম বাচ্চা করতে পারে না। এর নিচে আর কি ওই সোয়াচন্দনের ডিম দিয়েছিলাম, ফুটিয়েছে আলহামদুলিল্লাহ, সুন্দর একটা বাচ্চা হয়েছে। তো সবাই দোয়া করবেন কবুতরগুলো যাতে সুস্থ থাকে সব সময়। আমাদের দেশি ঘুঘুটা একা একা বসে আছে, খুব তাড়াতাড়ি এর জন্য একটা বিদেশি জাতের জোড়া কিনবো। সবাই দোয়া করবেন যাতে ঘুঘুটা সে পর্যন্ত আল্লাহর রহমতে সুস্থ থাকে। আমি যে কবুতর ছেড়ে পালন করি এর সুবিধা রয়েছে ভরপুর, কারণ ছেড়ে কবুতর পালন করলে ওই দেখেন সবগুলো কবুতর ছেড়ে দিয়েছি, ওরা ওদের মতো এই যে গামলার ভিতরে খাবার পানি দিয়েছি, এখান থেকে খাবার পানি খেয়েছে, আবার ওই পানি দিয়ে গোসল করে রোদে যে গা শুকাচ্ছে। আর যদি এটা আবদ্ধ অবস্থায় পালন করতাম তাহলে কখনোই আর কি ইয়ে করা হতো না, যে এইভাবে এক জায়গায় পানি দিলে হতো না, সব জায়গায় আলাদা আলাদাভাবে পানি দিতে হতো, সব কবুতরগুলোকে আলাদা আলাদাভাবে ছাড়তে হতো, সেক্ষেত্রে অনেক সমস্যা হতো। কিন্তু এখন এক জায়গায় পানি দিয়েছে, ওতেই যথেষ্ট। ছেড়ে কবুতর পালার আরও সুবিধা রয়েছে, সেগুলো হলো আমার কবুতরগুলো ছাড়ার পরে কবুতরগুলো আপনার এই যে মাটি খায় আপনার মনে করেন এইখান থেকে বের হয়ে এই জায়গায় যে আমার ঘরের পেয়া থেকে মাটি খায়, তো সেক্ষেত্রে মাটির যে ভিটামিন চাহিদাগুলো ওগুলো পূর্ণ হয়ে যায়। তো আপনারা যদি ছেড়ে পালন করেন তা সেক্ষেত্রে আপনার কবুতরের হজম সমস্যাও কমে যাবে, আর খাদ্য খাবার একটু কম দিলেও চলবে। কারণ ছেড়ে কবুতর পালন করলে কবুতর বিভিন্ন জায়গাতে খুঁটে খাবার খায় এবং ভিটামিন চাহিদা অনুযায়ী খাবার খুঁটে খায়, এই কারণে ছেড়ে কবুতর পালন করা অনেক ভালো। এই কবুতর দুটোর জন্য কিনতে হবে জোড়া, দুইটাই ফিমেল কবুতর, একটা হচ্ছে গিরিবাজ আর একটা হচ্ছে সোয়াচন্দনের ফিমেল। এই দুইটার জন্য জোড়া কিনতে হবে। জোড়া দেখি খুব তাড়াতাড়ি কিনে ফেলবো। এই দুইটাকে জোড়া দেওয়ার জন্য ভাবছিলাম এই দুইটা কবুতর, মনে করছিলাম এই দুইটাই মদ্দা কবুতর হবে বা নর হবে, তো পরবর্তী দিকে দুইটা জোড়া নিয়েছে, একটা নর একটা মাদি। তো এই কারণে এই দুইটা কবুতরের জন্য জোড়া কিনতে হবে। তো আজকের ভিডিওটি পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন কবুতর সম্পর্কে আরও ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।